প্রত্যেক নবীদের উপর আমাদের ঈমান আছে, আছে না নেই? আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর উপর আমার না ঈমান এনেছি। কি এনেছি? ঈমান এনেছি। তাকলিদ, অনুসরণ শুধু একজনের করবো, সেটাকে কার অনুসরণ করব? যার উপর ঈমানও আনবো তার অনুসরণ করব। তিনি আমার পেয়ারা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজরিমিন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবীর উপর ঈমান আনলে হবে? ঈমানের সাথে নবীর আদেশ অনুসরণ অনুকরণ করতে হবে। আমরা ঈসা আলাইহিস সালামের অনুকরণ করলে হবে না? হবে? মূসা আলাইহিস সালামের অনুকরণ করলে হবে? কার অনুকরণ করব? আমার নবীর অনুকরণ। প্রত্যেক নবীর উপর আমাদের ঈমান আছে, আছে না? ঈসা আলাইহিস সালামের উপর আমাদের কি আছে? ঈমান আছে। খ্রিস্টানদের ঈমানের মধ্যে একটু বেশ কম আছে। খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের বলে যে মেরে ফেলছে, সুলিস ছাড়াইয়ে, এই ক্রুশ বৃদ্ধ করে হাতে ভাবে বেঁধে ক্রুশ সিনার মধ্যে ফেরাক মেরে ক্রুশ বৃদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে কিনা? আল্লাহ বলতেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, কোরআন শরীফের আয়াত। 11 জনে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। কয় জনে? 11 জনে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এখান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে আসমানে তুলে নিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। কোথায় তুলে নিয়ে গেছেন? আসমানে। এর মধ্যে একজনের চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানাই দিলেন। বানাইতে পারে কিনা? হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে গেছেন আল্লাহ, আরেকজনকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানাই দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা, কোরআন শরীফের আয়াত। তারা হত্যা করতে পারে নাই, সুলি দোষাতে পারে নাই। কাকে? ঈসা আলাইহিস সালামকে। ওয়ালাকিন শুববিহা, আল্লাহ বলছেন আমি উঠাই নিয়ে গেছি। কাকে? ঈসা আলাইহিস সালামকে উঠাই আসমানের মধ্যে নিয়ে গেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আসবেন। সিরিয়ার মধ্যে একটা মসজিদ আছে দামেস্কে। এই মসজিদের ছাদে ফেরেশতাদের কাঁধে মত দিয়ে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে মারবে। কাকে? কানা দাজ্জাল, মসিহুদ দাজ্জাল। কেউ মারতে পারবে না পৃথিবীতে থাকে, একমাত্র ঈসা আলাইহিস সালাম আসলে সে মোমের মধ্যে বলতে থাকবে। ঈসা আলাইহিস সালামের গ্রান লাগবে তার নাকে, দাজ্জালের নাকে। কার গ্রান? ঈসা আলাইহিস সালামের গ্রান যখন লাগবে সে ফালাইতে থাকবে। ঈসা আলাইহিস সালামের হাত থেকে সে বাঁচতে পারবে না, সে নিজেও জানে। ঈসা আলাইহিস সালামকে দাজ্জালকে হত্যা করে এই জমিনের মধ্যে, এই পৃথিবীতে দ্বীনে মুহাম্মদী, আল্লাহর নবীর শরীয়ত সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। 40 বছর এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবেন। আমার নবী ইরশাদ করেছেন আমার রওজার পাশে ঈসা আলাইহিস সালামের কবর হবে। আপনারা তো দেখেন না এখনো কবরের জায়গা খালি আছে আমার নবীর রওজা শরীফে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের স্বচক্ষে দেখে আসছে জায়গাটা যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দাফন হবে। জালি মোবারকের মধ্যে ফাটকের মধ্যে সব দিয়ে দেখলে জায়গাটা দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর পাশে দাফন হবে, নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। সকলে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আখির জামানার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত হওয়া যে ভাগ্যবান, সৌভাগ্য। নবী হওয়ার যে উম্মত হওয়া, নবী হওয়ার যে উম্মত হওয়াটা সৌভাগ্য। আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। শেষ নবী কি বানাও? উম্মত বানাও। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিয়ে গেছেন। আসমানে উঠে নিয়ে আসমানের মধ্যে রেখেছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করবেন, জমিনের মধ্যে পাঠাবেন। আমার নবীর উম্মত হিসেবে পাঠাবেন, নবী হিসেবে নয়। সকলে বলে সুবহানাল্লাহ। কি হিসেবে? নবী আর আইব না, নবী ঈসা আলাইহিস সালাম। এই খ্রিস্টান হল এদিন বড়দিন পালন করতে জানেন। খ্রিস্টান হল ঈসা আলাইহিস সালামের সন্তান নয়, ঈসা আলাইহিস সালামের সন্তান আর মুসলমান হল, হয় না? নয়। কে ঈসা আলাইহিস সালামের সন্তান নয়? গা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের সন্তান নয়। কেন? তারা তো ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বলে। খোদার কি বলে? পুত্র বলে। আমরা তো ঈসা আলাইহিস সালামকে খোদার নবী বলি রে।
পুত্র বলি না, তো তারা তো মুশরিক। তারা কি মুমিন না মুশরিক? মুশরিক। একটা মশালা কি দেখুন, ইন অনেক দরকারি কথা। অনেকে বলে যে খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাইতেছে, ইহুদির মেয়ে বিয়ে করা যাইতেছে, অনেকে বলে না? হ্যাঁ বলে তো, মশালা কি দেখুন। অনেকে বলে যে ইহুদি নাসারাদের মেয়ে বিয়ে করা যায়, তারা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে খাওয়া যায়, এটা বলে না? হ্যাঁ, এখন মশালার উত্তর কি? উত্তর হচ্ছে খ্রিস্টানদের মধ্যে দুইটা দল আছে। কয়টা দল? মশালা খেয়াল রাখবেন, দুইটা দল আছে। একটা দল হচ্ছে ঈসা আলাইহিস সালামকে নবী মানে, যে পুত্র মানে না, আল্লাহর পুত্র মানে না। আল্লাহর কি পুত্র আছে না? আল্লাহর যদি পুত্র বলে তাহলে মুমিন না মুশরিক? মুশরিক। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলে খ্রিস্টান একদম। আল্লাহর কি বউ আছে নাকি? কেন বলে জানো? জানেন, ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে এসেছেন পিতা ছাড়া, রূহুল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালামের আসলের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম রূহ ঢুকাই দিয়েছে, কোনো বাপ নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, এটা আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে বাপ ছাড়াও পারে, আল্লাহ চাইলে মা বাপ ছাড়াও পারে। মা বাপ ছাড়াও মানুষ দুনিয়াতে পাঠাইতে পারে। আদম আলাইহিস সালামের মা বাপ আছে না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কি নাই? বাপ নাই, মা আছে। এই কারণে খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে বলে ঈসা আলাইহিস সালামের বাপ না থাকলে ঈসা আলাইহিস সালামের বাপ বলে আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নহন, কারো সন্তানও নহেন। যে খ্রিস্টান বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সে মুমিন না মুশরিক? যে খ্রিস্টান বলে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি, সে মুমিন না মুশরিক? মুশরিক। এই মুশরিকের মেয়ে বিয়ে করা যায় নাই। এই মুশরিকে যদি কোনো জবিহা জবে করে, পশু জবে করে, তার জবে খাওয়া জায়েজ নাই। যদি খ্রিস্টান যদি আল্লাহর নবী হিসেবে মানে ঈসা আলাইহিস সালামকে, খ্রিস্টানে যদি মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বান্দা হিসেবে মানে, শিরিক না করে, ওই রকম খ্রিস্টানের মেয়ে বিয়ে করা জায়েজ আছে, ওই রকম খ্রিস্টানের পশু জবে করলে খাওয়া জায়েজ আছে। কারণ মশলা বুঝছেন না? এখন আরেকখান মশলা গিয়ে করবে। আমাদের দেশে অন্য ধর্মের মানুষ আছে না? বিয়ে সাথে খাইতে হতো আমাদের ক্লাবর বিদর বিয়ে হল, বিয়ে সাথে খানা পিনা খাওয়ান জায়েজ আছে না? নেই? আছেও নেই? আছে নাই? কোনটা নেই? তারা জমে করে, তারা জমে করলে এটা খাইতে পারবে না, রান্না করলে খাইতে পারবে। আপনি জমে করছেন, তারা রান্না করছে, খাইতে পারবেন, হারাম হবে না। কিন্তু তারা জমে করলে আপনি রান্না করলেও হারাম হবে। এই মশলাটা মনে রাখবেন। আর এমনি সবজি টবজি এগুলো খাইতে পারবেন, চা নাস্তা ফল ফ্রুট এগুলো খাইতে পারবেন। যদি কোনো পশু জবে করে, এটা খাওয়া জায়েজ নেই। কারণ তারা কি মুমিন না মুশরিক? কোনো মুশরিকের জবিহা খাওয়া যাবে না, বিসমিল্লাহ বললেও খাওয়া যাবে না। কারণ মুশরিক বিসমিল্লাহ বললে অন্তরের মধ্যে আল্লাহর নাম নেই, ওকে বিসমিল্লাহ বললে খাওয়া যাবে না। বিয়ে হাতে চাইতে খাইতে খেলে হিসাব কিতাব করিয়ে রাখবেন।